তোর দিক আগে ধর। আমরা যাচ্ছি বোলপুর। বল কিছু। এই তো আমরা এখন হাঁটতে শুরু করেছি, বাস পর্যন্ত হেঁটে হেঁটে যাচ্ছি। বাস সামনে, তাই তো মনে হচ্ছে। ও আমারও হয়েছিল এরকম গ্রুপগুলো। নিশা হাই বল। গো বাবু কোথায় যাচ্ছি এটা বলার হয়তো আর প্রয়োজন হবে না, কারণ তোমরা শুনে নিলে। আমি যাচ্ছি বোলপুর, না আমি না, সবাই মিলে যাচ্ছি বোলপুর পিকনিকে। তো এটা আমাদের ফার্স্ট পিকনিক, কলেজ পিকনিক। সবাই মিলে স্যারদের সঙ্গে, টিচার মানে স্যার ম্যাম সবাই ছিলেন। আর এই যে আমি এক জায়গায় জায়গা পেয়েছি, পেছনে আর এক জায়গায় জায়গা পেয়েছি, মানে আমার দুটো ফ্রেন্ড আর কি। দুটো ফ্রেন্ড মানে কি, আমার পুষ্পিতা আর হচ্ছে আনিশা। তো আমরা সবাই একসাথে যাচ্ছি, ভীষণ মজা করেছি, ভীষণ মানে যাই হোক। আর হচ্ছে হ্যাঁ, ফার্স্টে আমি আলাদা বসেছিলাম, বাট পরে আবার ওদের সাথে আমি চলে গিয়েছিলাম। সো খুব মজা করেছি, বিলিভ মি। তো তোমাদেরকে সব আস্তে আস্তে বলছি। আমাদের কলেজ থেকে পিকনিক অ্যারেঞ্জ হয়েছে বোলপুরে। তো ফাইনালি আমরা যাচ্ছি, মানে অনেক দিনের প্ল্যান যখন সাকসেসফুল হয় আর কি। ভীষণ মজা, ভীষণ। আচ্ছা, আমরা না এত মজা করেছি, মানে লাস্টে আমি জানলার ধারেই বসেছিলাম, বাট মজা করতে করতে আমি রাস্তা দেখিনি, মানে কেউই দেখবে না আর কি, স্বাভাবিক। যেটা পেছনে আমার পেছনে দেখুন ম্যাম বসে আছে। সো আমার পাশের জন, মানে আমরা সবাই মজা করেছি। আমার বান্ধবীরা পেছনে বসেছিল, মানে এই না যে আমি ওদের সাথে কথা বলিনি, যারা আমার পাশে ছিল সবার সাথে কথা বলেছি। আর এটা হচ্ছে স্কোয়ার, আমরা স্কোয়ার পাস করছিলাম, তো সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর দেখো তোমরা, মানে কতজনা বসার জায়গা পাইনি। এখানে স্যার বসে পড়েছে নিচে, ম্যামও বসে পড়েছে, আর সবাই এখানে না মানে মজা করে উলুলু দিচ্ছে, আমি জানি না কেন। আর বাসে পিকনিকে যেরকম অ্যাজ ইউজুয়াল হয়ে থাকে, যে হচ্ছে নাচ গান এগুলো তো হয়েই থাকে, তো সেগুলোও হচ্ছিল। তো বাসে মানে মাঝ রাস্তায় উঠেছিল অনেকে, আর তোমরা দেখো জাস্ট বসার জায়গা কতজন পাইনি, বাট বিশ্বাস করো একটুও কারোর কষ্ট হয়নি। সবাই নাচতে নাচতে গেছি, নাচতে নাচতে এসছি, মানে খুব মজা হয়েছে। তোমরা এটা হয়তো জানবে, মানে জেনে থাকবে, ফ্রেন্ডসরা মানে মিলে গেলে তো মজা হবেই। আর আমার পাশে ম্যাম, আমি ম্যামকে বলছি ম্যাম একটু হাই করুন, এটা পরে আছে ক্লিপে। তো আমি নিজেকে একটু দেখাচ্ছিলাম আমার লুকটা কেমন লাগছে জানিও। অনেকে আবার বলছিল জাবুই মেটের ওই হচ্ছে কি বলে নামটা ভুলে গেলাম, কারিনা কাপুরের মতো লাগছিল লুকটা অনেকটা। তো যাই হোক, হাসিতে মজাতে চলে গেলাম আমরা। আর এই যে পুষ্পিতা, মানে আমি বললাম না পরে আবার চলে এসেছি এক জায়গায় আমরা। তো এটাই হচ্ছে সবাই নাচছিল, তো আমার পাশে সিট ফাঁকা হয়ে গেছিলো, তাই আমি ওকে ডেকে নিলাম। আমরাও নেচেছি অবশ্যই। তো আমি জানি না আমার ভিডিওতে কপিরাইট পড়বে নাকি, হয়তো পড়বে, কারণ এত গান দিয়েছি ব্যাকগ্রাউন্ডে, মানে হয়ে যায়। তো আমি আর কাটছি না, পড়লে পড়ুক গা, আমার মেমোরি তো থাকছে না। তো দেখো তোমরা পুরো বাসটাকে তোমাদের সঙ্গে মানে বাসে দেখাচ্ছি আমি, তোমরা একটু দেখে নাও। তো হ্যাঁ, নাচে গানের মধ্যে কিন্তু আমাদের মাঝে দাঁড়িয়েছিল বাস, মানে দাঁড় করিয়ে আমাদের ব্রেকফাস্টটা করিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, কারণ ব্রেকফাস্টটা না হচ্ছে ওখানে নিয়ে যাওয়া হয়নি। তো এই ব্রেকে না আমরা দাঁড়িয়েছিলাম, এর কারণ হচ্ছে এই ব্রেকে তোমার হচ্ছে স্যাররা মিষ্টি কিনতে গিয়েছিল আর কি। জানি না কোথাকার মিষ্টি ফেমাস এখানে, তো ওনারা কিনতে গিয়েছিলেন, তাই বাস দাঁড় করে রেখেছিল। তো এই ফাঁকটাই আমি বলে দিই যে এই আরেকবারও দাঁড় করানো হয়েছিল, বাস দাঁড় করিয়ে তোমার হচ্ছে আমাদের খাইয়ে দেওয়া হয়েছিল, ব্রেকফাস্টটা করিয়ে দেওয়া হয়েছিল। ব্রেকফাস্টে আমি কিছুই শেয়ার করতে পারিনি, কারণ ফোন তখন আমি বুঝতে পারিনি যে এখানে আমাদের ব্রেকফাস্টটা হবে। তো তোমরা দেখো জাস্ট সবাই কি আনন্দ করছে, নাচছে। তো ব্রেকফাস্টে ছিল বলে দিই তোমাদেরকে, লুচি আর হচ্ছে আলু চচ্চড়ি আর একটা করে মিষ্টি, কালো মিষ্টি। তো এটাই আমাদের একটা ছোটোখাটো ব্রেকফাস্ট ছিল। দেন জাস্ট তোমরাও একটু এনজয় করো। হ্যাঁ, আমার ভয়েস ওভার না দিয়ে শুনে। ফাইনালি আমরা একসাথে বসার জায়গা পেয়েছি। তোমরা
দেখলে ম্যাম কি সুন্দর নাচছিল, মানে আমাদের মানে তোমরা বিশ্বাস করবে না, আমরা যে গান খুঁজে পাচ্ছি না, ম্যাম এমন এমন গান বলছিলেন আমাদের যে এটা দে এটা দে, সত্যি সেগুলো নাচার মতো গান ছিল, বিশ্বাস করো। আমরা যে গানগুলো দিচ্ছি লোকে বলছে কি গান এগুলো, এগুলো তো কোনো ভাইবই আসছে না। তো যাই হোক, তোমাদের সঙ্গে একটু রাস্তাটাও শেয়ার করে দিচ্ছি, বোলপুরের না, মানে বোলপুর যাওয়ারই রাস্তা, বহরমপুর টু বোলপুরের মধ্যে কোনো একটা জায়গায় হবে, আমি নাম জানি না কারণ আমি রাস্তা দেখি। তো তোমরা দেখো, আমি ওপরের ওই কালো রঙের হাফ সোয়েটারটা খুলে ফেলেছি, খুবই গরম লাগছিল বাসের মধ্যে। আর আমার ড্রেসটা, এটা তোমরা জানো আমার কলেজ কি বেস্ট ফ্রেন্ড, যাই হোক। আর পুষ্পিতার ড্রেসটা, আর যাই হোক তোমাদেরকে মানে এইটা বলি, এটা হচ্ছে আমাদের স্যারের একটা মেয়ে, মানে আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টের পবিত্র স্যারের মেয়ে হচ্ছে, এর নাম হচ্ছে পূজা, ডাকনাম চিনি। মানে আমরা খাওয়ার পর থেকে এ আমাদের সাথে আছে, মানে বললাম না মাঝে ব্রেকফাস্ট করতে নামিয়েছিল, তারপর থেকে এ আমাদের সঙ্গে আছে। আমাদের মানে ওর বাবাকে বলছিল লিটারেলি যে আমি কি বলে পিকনিক টিকনিক করে এসে কিন্তু বাসে যাওয়ার সময়ও কিন্তু আমি এই দুটো দিদির কাছেই বসবো, পুষ্পাঞ্জলি দিদি আর অঙ্কিতা দিদি। তো সারাটা রাস্তা আমাদের যাওয়ার সময় এন্টারটেন করেছে, সারাটা রাস্তা। তোমাদেরকে আমি কিছু ক্লিপ শেয়ার করছি, তোমরা নিজেরা দেখে বলো যে তোমরা মানে নিজেরাই, আর একে দেখে তোমাদের রসগোল্লা লাগবে। আমরা তো বলছি তোর গালটা খুব মিষ্টি, খুব রসগোল্লার মতো, বলছে না আমি রসগোল্লা না, আমি রসমালাইয়ের মতো, মানে আর একটা গান বলছে আমাদেরকে, বলছে এই গানটা দিতে বলো, এই গানটা দিতে বলো, দিয়ে নাচছে, নিজে নিজে করছে, লিপসিং করছে, লিপসিং না জোরে জোরে গান করছে, নাচছে, সবাইকে ফ্লাইং কিস দিচ্ছে। মানে এর কীর্তিকলাপ দেখে আমরা হাসবো না কাঁদবো। দেখো তোমরা সবাই তোমরা একটু এনজয় করো। তো আমরা আনন্দ করতে করতে চলে এসেছি। হ্যাঁ, আমাদের এই রিসর্টটা বুক করা হয়েছিল, দ্য মুন ভিলেজ রিসর্ট। মানে খুব সুন্দর ছিল ভেতরের পরিবেশটা, মানে ভেতরের অ্যাম্বিয়েন্সটা। আমরা বাইরে থেকে অনেক ছবি ভিডিও করে ভেতরে গেলাম, আর ভেতরে গিয়ে বলছি ভাই আগে কেন আসলাম না, আমরা এত দেরি করে কেন আসলাম, সবাই বসে ছবি তুলতে লেগেছে। তো যাই হোক, তোমাদেরকে আমি এন্ট্রিটা দেখিয়ে দিলাম একবার, খুব সুন্দর। দেখো তোমরা, একটা মানে প্রাকৃতিক পরিবেশ ছিল একটা। তো তারপর আমি নিজেরাও ছবি টবি তুলছিলাম, পুষ্পিতাকেও ছবি তুলে দিয়েছি, সবাইকে ছবি তুলে দিয়েছি। আর এই যে আমার লুক বিধ্বস্ত ছিল, বাট ঠিক আছে, চুলটুল আছড়িয়ে নেমেছিলাম রাস্তাতে। তারপর আমরা এখন টোটো ভাড়া করে সবাই মিলে যাচ্ছি কোথায়, সোনাঝুরি হাটে। আর হ্যাঁ, এটা হচ্ছে কোপাই নদী, ঠিক আছে, দেখো জলই নেই একদম। তো আমরা যাচ্ছি সোনাঝুরি হাট, আর আমরা ভেবেছি সোনাঝুরি হাটে গিয়ে আমরা একটা রিলস করব, ছবি তুলবো। বিশ্বাস করো এটা পসিবলই না, মানে আমি জাস্ট একটা কি দুটো ক্লিপ নিতে পেরেছি, একবার ঢোকার সময়, একবার বেরোনোর সময় টোটো থেকে। মানে পারিনি, মানে এত সুন্দর সুন্দর জিনিস তোমাদের দেখতে দেখতে কখন সময় কেটে যাবে তোমরা নিজেরাই বুঝতে পারবে না। এটা টোটো থেকে ভিডিওটা করেছি যাওয়ার সময়। সো বাই। আর হ্যাঁ, এখন কি হচ্ছে, আমরা বাসে উঠে পড়েছি, খেয়ে দিয়ে খাওয়া দাওয়ার মেনুটাও তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আমি অবশ্যই তোমাদের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। আমাদের মেনু কী ছিল আর বলতে পারছি না, অনেক বড় ছিল। তো দেখো, বাসে আমরা আসার সময় তিনজনে একসঙ্গে জায়গা পেয়েছি পাশাপাশি, খুব ভালোভাবে এসেছি আমরা, টাইমলি পৌঁছিয়ে দিয়েছে আমাদেরকে। তো তোমরা দেখো, আর রাতে আমি ছিলাম পুষ্পিতাদের বাড়িতে আমি ছিলাম রাতটা, দিয়ে পরের দিন সকালে কলেজ করে বাড়ি চলে এসেছি। তো সেই ভ্লগগুলো আর মানে ক্লিপগুলো আর নেওয়া হয়নি। তো জাস্ট এইটুকুই, আমার বিধ্বস্ত লুক তোমাদের সঙ্গে আমি দেখিয়ে দিচ্ছি, মানে আমার নিজেরই হাসি পাচ্ছে। আমরা বাড়ি এসেছি আর আমাদের অবস্থা বিলাইক। এটাই বলছিলাম, চোখের নিচে আমার কি একটা কেমন একটা হয়ে গেছে, আমি কাজলও পরিনি, বাট তাও আমি জানি না কেন, আমি ওটাই বলছিলাম, পুষ্পিতা আমাকে বলে উনি। তো এই যে পুষ্পিতা, আমরা এখন ফ্রেশ হই। তো আজকের এই স্পেশাল ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, বাই।